जलपाईगुड़ी सांसद डॉक्टर जयंत कुमार राय ने राजगंज के आमबाड़ी और बेलाकोवा रेलवे स्टेशनों का किया दौरा। इन दोनों रेलवे स्टेशनों का दौरा करने के अलावा सांसद ने स्थानीय निवासियों और रेलवे अधिकारियों से भी बात की। यह ब्लॉक सिलीगुड़ी और जलपाईगुड़ी के बीच आबादी वाला क्षेत्र है। बहुत से लोग ट्रेन यात्रा पर निर्भर है, इसीलिए आमबाड़ी, बेलाकोवा और रानीनगर रेलवे स्टेशनों पर लंबी दूरी की ट्रेनों के ठहराव सहित बुनियादी ढांचे के विकास की मांग लंबे समय से चली आ रही है। इस दिन सांसद ने 2 रेलवे स्टेशनों का निरीक्षण करने के साथ ही आश्वासन दिया कि वह रेल मंत्रालय के अधिकारियों से क्षेत्रवासियों की मांगों पर चर्चा कर समाधान का प्रयास करेंगे। सांसद जयंत कुमार राय ने क्या कहा? आमबाड़ी स्टेशन एक गुरुत्वपूर्ण स्टेशन पाशे যদিও এনজেপি আছে কিন্তু এখানে একটা বিরাট সংখ্যক মানুষ কিন্তু এখানে থাকে এবং তারা এই স্টেশনের উপর ডিপেন্ডেন্ট। এখান থেকে কিছু কিছু ট্রেন, বিশেষ করে আসাম প্যাসেঞ্জারের মতো ট্রেন, এই ট্রেনগুলো আগে কোভিডের আগে চালু ছিল, কিন্তু কোভিডের পরে বিভিন্ন কারণে এটা বন্ধ করছিল। তো এখানকার মানুষ আমাকে আজকে আসতে বলেছিলেন যে এই ব্যাপারটা একটু দেখার জন্য যদি ওই ট্রেনটাকে চালু করা যায়। পাশাপাশি ওনারা আরও কয়েকটা দাবি জানিয়েছেন, যেমন এখানকার যে স্টেশন চত্বরে যে জলের ব্যবস্থা সেটা পর্যাপ্ত নয়, এখানকার যে বাথরুম বা টয়লেট যেগুলো আছে সেগুলো ঠিক নেই, এখানকার এরকম কিছু সমস্যার কথা ওনারা তুলে ধরেছেন এবং ওনারা কেউ আর এক্সপ্রেস ট্রেনের দাবিও করছেন। তো এগুলোর ফিজিবিলিটি কি আছে না আছে এটা দেখেই তারপর করা যাবে। কিন্তু আমি এর দিক থেকে যেটা আমাকে বলছেন ওনারা যা বলছেন, আমি যেগুলো যাতে ইমপ্লিমেন্টেড হয়, এগুলো যাতে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা বলছি। এখানে তো দেখুন, যাত্রী পরিষেবা বলতে এখানে যেটা হচ্ছে অত্যাধুনিক সিস্টেম, যে মনিটরিং সিস্টেম এখন হয়েছে, হ্যাঁ সেটা কিন্তু এখানে আছে, এটা একটা ভালো দিক। 2 নম্বর হচ্ছে এখানকার স্টেশন চত্বরটা অনেক বড়, এটাও একটা। এখানে আরেকটা জিনিস আমার যেটা মনে হচ্ছে, আমি জিজ্ঞাসা করছিলাম যে এখানে কিন্তু অন্যান্য কিছু ভাবা যেতে পারে, যেমন এখানে রেলের কতটা জমি আছে এটা আমার জানার চেষ্টা ছিল, কিন্তু উনি স্টেশন সুপারিনটেন্ডেন্ট খুব বেশি কোথায় আশপাশে কতটা ভ্যাকান্ট ল্যান্ড আছে, কি আছে না আছে এটা সম্বন্ধে খুব একটা ওনার জানা আছে কিনা জানি না, মানে সেরকমভাবে বলতে পারলেন না। কিন্তু আমার মনে হয় আশেপাশের এলাকাকে কেন্দ্র করে এই স্টেশনটা কিন্তু ডেভেলপমেন্ট করার একটা অপরচুনিটি আছে, এটা আমার মনে হলো আজকে এসে। তো দেখা যাক, আমি একটু সিনিয়র আধিকারিক যারা আছে, রেলের আধিকারিক, তার সাথে কথা বলে যাতে এটার জন্য কিছু করা যায়, এটাকে কেন্দ্র করলে তাহলে এখানে কর্মসংস্থানও হবে বলে আমার মনে হচ্ছে। কর্মসংস্থান কিন্তু এখানে একটা বেশ এমপ্লয়মেন্ট জেনারেশনে বেশ একটা অপরচুনিটি আছে, এটা এক দেখেই আমার এটা মনে হলো। প্রচুর লোক সংখ্যা এখানে, এবং তার সাথে এখানে এখন আমাদের বেকার সমস্যা আছে জানেন, এখানে গাড়ি ঘোড়া অমুক তমুক এগুলো, যাতে কমিউনিকেশনও ভালো। সুতরাং এখানে যদি এটা করা যায় তাহলে আমার মনে হয় মানে খুব লাভবান হবে যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা যায়। তো আমি আস্তে আস্তে ভাবছিলাম এটা যে কী করা যায় এখানে, অ্যাপার্ট ফ্রম রেলওয়ে যে স্টেশন, মানে অ্যাপার্ট ফ্রম ট্রেনের যে স্টপেজ, সেটা ছাড়াও এখানে কিভাবে আরও এখানকার মানুষের উপকারে কীভাবে স্টেশনটাকে নিয়ে আসা যায় সেটা নিয়েও কিন্তু আমি একটা ভাববো, এবং আমি উচ্চপদস্থ আধিকারিক যারা আছে তাদের সাথে। আমার ঠিক মনে নেই, কিছুদিন আগে আমি ওখানে উদ্বোধন করেছিলাম, সেখানে তিস্তা তোষার একটা বড় ডিমান্ড ছিল ওখানে, সেটা অলরেডি করতে সমর্থ হয়েছি আমরা। এবং পরবর্তীতে ওনারা জানান যে এই ট্রেনটা, যেই ট্রেনটার জন্য এখান থেকে বলছে, ওটাও যেন ওখানে দাঁড়ান। এখানকার অনেক মানুষ আসামের দিকে যান। তো এগুলো ব্যাপারে আমি এখন জানতে পেরেছি, তাহলে আমাকে যদি জানানো হয়, আমি ওনাদের কাছে একটা লিখিতভাবে আমি চেয়েছি যে আপনার ডিমান্ড দিন, আমি নিশ্চয়ই কিছু না কিছু করব। আর যদিও এখন সময়টা কম, যদি ইমিডিয়েটলি নাও হয় এটা কিন্তু করে দেবো আমরা। থ্যাংক ইউ। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा। नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।